আসসালামু আলাইকুম। আপনি হয়তোবা ১৫,০০০ টাকার জবের জন্য স্ট্রাগল করছেন বা হার্ডলি ২০,০০০ টাকা বেতনের জব পাচ্ছেন। বাট উইল ইউ বিলিভ ইন দিস মার্কেট কিছু ফ্রেশার আছে যারা ৫০,০০০ টাকা বেতনের জব পাচ্ছে স্টার্টিংয়ে, ইভেন অনেকে ১,০০,০০০ টাকা বেতনেরও জব পাচ্ছে স্টার্টিংয়ে। এখন দ্য কোয়েশ্চেন ইজ সে কেন ১,০০,০০০ টাকার বেতনের জব পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কী কারণে কিছু মানুষ হাই পেইড জব পাচ্ছে এবং কিছু মানুষ লো পেইড জব পাচ্ছে এবং কিছু মানুষ আনফরচুনেটলি কোনো জবই পাচ্ছে না। আপনি যদি মার্কেটে একজন জব সিকার হয়ে থাকেন তাহলে বলতে পারেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি অর নিজের চেষ্টায় বা ফ্যামিলি স্ট্যাটাসের কারণে আপনার চাইতে হয়তো বা কিছু মানুষ বেটার পজিশনে থাকতে পারে। সো আমরা যদি টপ যেই এমএনসিগুলো আছে যারা অনেক হাই স্যালারি অফার করছে, তারা কিছু লিমিটেড ইউনিভার্সিটির লিমিটেড কিছু ডিপার্টমেন্ট থেকে নর্মালি হায়ার করে থাকে। আমি এটা মিন করছি না যে তারা এই ইউনিভার্সিটিগুলোর বাইরে কোনো হায়ারিং করবে না, বাট দ্য ফ্যাক্ট ইজ তারা লিমিটেড কিছু ইউনিভার্সিটি বা লিমিটেড কিছু ডিপার্টমেন্ট থেকে মেজরিটি হায়ারিং করে থাকে। সো যারা এই ইউনিভার্সিটিগুলোর এই ডিপার্টমেন্টগুলোতে অলরেডি আছেন, ইউর গাইস লাকি দ্যাট আপনারা অন্যদের থেকে একটু এগিয়ে আছেন। তাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনি অলরেডি হায়ার এডুকেশনে ভর্তি হয়ে যান, দেন আপনার জন্য কিছু করার নেই। বাট যদি কোনো 12-এর স্টুডেন্ট অর্থাৎ এইচএসসির স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখো তোমরা, তাহলে চেষ্টা করবা, তোমাদের টার্গেট থাকা উচিত একটা ভালো ইউনিভার্সিটিতে একটা ভালো ডিপার্টমেন্টে কিভাবে ভর্তি হওয়া যায় সেটা চেষ্টা করা। পাবলিক ইউনিভার্সিটি হতে হবে এমন কোনো কথা নেই। পাবলিক হোক, প্রাইভেট হোক, কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে এবং ভালো ডিপার্টমেন্টে। দ্যাট শুড বি ইয়োর ফার্স্ট টার্গেট। বাট যারা অলরেডি হায়ার এডুকেশনে আছেন এবং হয়তোবা সে ধরনের কোনো ব্র্যান্ডেড ইউনিভার্সিটিতে না বা কোনো ব্র্যান্ডেড ডিপার্টমেন্টে না, দেন ইউ নিড টু ওয়ার্ক সামথিং ডিফারেন্টলি। সেটা হচ্ছে যে আপনি একটা প্রপার নেটওয়ার্ক গড়ে তুলুন, যেই কমিউনিটি থেকে আপনি একটি ভালো জব পেতে সাপোর্ট পেতে পারেন। আপনি লিঙ্কডইনে নেটওয়ার্কিং করতে পারেন, বিভিন্ন প্রফেশনাল গ্রুপে জয়েন করতে পারেন, বিভিন্ন ট্রেনিং প্ল্যাটফর্মে জয়েন করে, ডেফিনেটলি পেইড ট্রেনিং আছে, ফ্রি ট্রেনিং আছে। আপনি আপনার পকেটের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ট্রেনিং প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন, দেন বিভিন্ন ধরনের সোশ্যাল অর্গানাইজেশনে যুক্ত হতে পারেন। এগুলোতে যুক্ত হয়ে আপনি আপনার নেটওয়ার্ক তৈরি করুন, যেখান থেকে রেফারেন্সের থ্রুতে হয়তোবা আপনি যে কোম্পানিগুলো ভালো স্যালারি অফার করছে স্টার্টিংয়ে, সেগুলোতে আপনি ইন্টারভিউ ইনভাইটেশন পেয়ে যেতে পারেন। শুধুমাত্র ইউনিভার্সিটি এবং ভালো রেফারেন্স থাকলেই যে আপনি একটি হাই পেইড জব পাবেন ব্যাপারটি এমন না। এরপর আপনার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার স্কিল। আপনার মার্কেটে কম্পিটিটিভ স্কিল থাকা প্রয়োজন। সেই জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতে হবে। আপনি যদি ফ্রেশার হন, দেন আপনি একজন ফ্রেশারের জন্য যে স্কিলগুলো লাগে, আমরা পরে আসছি কোন ধরনের স্কিল লাগবে, সেই স্কিলগুলো অ্যাচিভ করুন। এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার নেটওয়ার্কিং করতে হেল্প করবে এবং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনি রেজুমিতে অ্যাড করেন, এটা অলরেডি আপনার কিছু এক্সপিরিয়েন্স আপনার রেজুমিতে চলে আসলো। সো আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে এবং এটির জন্য আমরা অলরেডি বলেছি আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, দেন আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং করতে পারেন, ফর্মাল ট্রেনিং, কিছু ইন পার্সন ট্রেনিং করতে পারেন, কিছু অনলাইন ট্রেনিং করতে পারেন, ভার্চুয়াল ট্রেনিং, দেন আপনি বিভিন্ন ধরনের এআই থেকে শিখতে পারেন। বাট আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ছাড়া ভালো জব, হাই পেইড জব পাবেন না। এখন এই যে আমি স্কিল নিয়ে কথা বললাম, কোন ধরনের স্কিলগুলো আপনাকে বিল্ড করতে হবে, আমি আজকে 3 ধরনের স্কিলের কথা বলবো। নাম্বার 1 সফট স্কিল, নাম্বার 2 হার্ড স্কিল, অ্যান্ড নাম্বার 3 কম্পিউটার স্কিল। সফট স্কিল কোনগুলো? আপনার যে স্কিলগুলো প্রতিটি জবে কাজে লাগে সেগুলো হচ্ছে সফট স্কিল। আপনার কমিউনিকেশন স্কিল, আপনার নেগোসিয়েশন স্কিল, দেন আপনার নেটওয়ার্কিং স্কিল, দেন আপনার অ্যাজিলিটি, এগুলো হচ্ছে আপনার
সফট স্কিল। হার্ড স্কিল কোনটা? আপনি কোনো পার্টিকুলার একটি কাজ করতে চাইলে আপনার যে স্কিলটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার হার্ড স্কিল। ফর এক্সাম্পল, আপনি অ্যাকাউন্টস ফিন্যান্সে জব করতে চান, আপনাকে ইআরপি শিখতে হবে, এটি হচ্ছে আপনার হার্ড স্কিল। আপনি ব্যাংকে জব করতে চান, আপনাকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের রুলস এবং রেগুলেশনস সম্পর্কে জানতে হবে, এটি হচ্ছে আপনার হার্ড স্কিল। সো আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরে কাজ করার জন্য রিলেটেড যে স্কিলগুলো আছে সেগুলো শিখুন। অ্যান্ড লাস্টলি, আপনাকে কম্পিউটার স্কিল অ্যাচিভ করতে হবে। কম্পিউটার স্কিলে সবার আগে এখন চলে আসবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর সাথে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআইও শিখতে পারেন। এগুলো আপনাকে শিখতে হবে। এবং যারা আরও একটু বেশি শিখতে চান, অ্যাটলিস্ট আপনার কাস্টম জিপিটি, এজেন্টিক এআই, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। সো আমরা 3টা বিষয় নিয়ে কথা বললাম: ইউনিভার্সিটি, দেন রেফারেন্স, স্কিল। এখন থাকলো স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক। বর্তমানে শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। এখানে কাজ বলতে আপনাকে নিজেকে প্রিপেয়ার করা ফর দ্য কম্পিটিটিভ জব মার্কেট অ্যান্ড জবে টাইম মতো অ্যাপ্লাই করা। আপনাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। যে যত বেশি হার্ডওয়ার্ক করবে সে কিন্তু জব মার্কেটে তত ভালো করবে। বাট ডেফিনেটলি দিস উইল অ্যাড অ্যাডিশনাল ভ্যালু টু ইউর রেজুমি। বাট আপনার হাতে যে 3টি আছে, অর্থাৎ আপনার রেফারেন্স, আপনার স্কিল এবং হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক, এই 3টি নিয়ে আপনি কাজ করুন। ডেফিনেটলি ইউ উইল বি ইন বেটার পজিশন টু গেট এ গুড জব।